সমস্ত কিছুর কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত কিছুর জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি এই 5 তারিখের এই পরিবর্তন বাংলাদেশে সৃষ্টি করে না দিতেন, তাহলে আজকে এই যে আপনারা আমরা একত্রিত হয়েছি বনভোজন উপলক্ষে, আমরা মিলিত হয়েছি আমাদের মনের ভাব আদান প্রদান করার জন্য যে সুযোগটুকু পেয়েছি, আমাদের প্রাণের চাঞ্চল্যতা আমরা শেয়ার করতে পারছি, এটার একমাত্র দাবিদার মহান রাব্বুল আলামিন। আমি ওনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি আজকে আপনারা সারাদিনেই ছিলেন অত্যন্ত কষ্ট করে। এই বরিশাল সমিতির যারা আমাদের, বিশেষ করে আমার সাথে অনেকে চাকরি করেছেন, পুরনো দিনে যারা বরিশাল সমিতির সেক্রেটারি বা প্রেসিডেন্ট অনেকে ছিলেন যারা মারা গেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা একসাথে চাকরি করছি অনেকের সঙ্গে। আর আজকে যারা বর্তমানে আছেন এবং ভবিষ্যতে যারা অত্র সমিতির কর্ণধার হবেন অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে। আমরা চাই ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন। আপনারা জানেন আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ, আমাদের ভিতরে এগুলা নেই, আমাদের ভিতরে কোনো অহংকার নেই। প্রত্যেকটা সমিতি কল্যাণমূলক সমিতি, এটা অরাজনৈতিক সংগঠন তথা বৃহত্তর বরিশাল সমিতিও কিন্তু অরাজনৈতিক সংগঠন। ঢাকা ওয়াসা যতগুলা ডিস্ট্রিক্ট সমিতি আছে আমি মনে করি সবগুলাই অরাজনৈতিক সংগঠন। যখন যেমন তখন তেমন সেভাবেই চলতে হয়। অর্থাৎ আপনাদের যারা আজকে বরিশালে উপস্থিত আছেন আপনারাই ভালো বলতে পারবেন, সবাইকে ভালো রাখার জন্য আপনাদের সমিতির কর্ণধারা সর্বোচ্চ চেষ্টা করেন কিনা বলেন? তারা করেন শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। এর অর্থ এই না ওনারা রাজনীতিতে জড়ায় যাচ্ছেন। সুতের বিপরীতে কোনো কোনো সমিতি কিন্তু কখনো যায় না, আপনারা বুঝে নিন। আশা করি আপনারা জ্ঞানী, আপনারা বুঝতে পারবেন। আমরা চাই আগামী দিনে বরিশাল সমিতি এমন একটা কমিটি উপহার দিবে যেটা সুতের বিপরীতে নয়। তাতে কি হবে? তাতে আপনাদের দাবি দাওয়া অত্যন্ত সুন্দরভাবে আমার মনে হয় যে মাধ্যমে হোক, যারাই পরিচালনা করেন ম্যানেজমেন্টের সাথে যারাই কথা বলেন, তাদের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া অত্যন্ত সুন্দরভাবে আদায় হবে। অর্থাৎ সবাই আমরা মিলে ওয়াসাতে ভালো থাকবো আপনাদের সহ। আমার ব্যয় যিনি উপস্থাপনার দায়িত্বে ছিলেন বা এখনো আছেন, ব্যয় কেন বললাম হয়তো আপনারা বিশ্বতে জানেন না, ওনার সাথে তানভীর সাহেবের সাথে বেসিক্যালি আমার সম্পর্ক অনেক পুরনো এবং উনি আমার মেয়ের উকিল শ্বশুর, সেই হিসাবে উনি আমার ব্যয়। সুতরাং বরিশালের সাথেও আমার অনেকটা আত্মার সম্পর্ক জড়াহিত এবং আমি ওই সম্পর্কে আমি জড়িয়ে আছি অনেক দিন যাবৎ। এবং বরিশালের আমার ইউনিয়নে যারা কর্মকর্তারা আছে আপনারা তাদের মাধ্যমে জানতে পারবেন বরিশালের লোকদেরকে আমাদের সংগঠনের লোকেরা কত ভালোবাসে। আপনারা দেখেন প্রেক্ষাপট পরিবর্তনের পরে আমরা কিন্তু জিজ্ঞাসামূলকভাবে কারো এই যে যারা মনে করেন
কি বলে আউটসোর্সে আছে, মানে কথায় কথায় চাকরি হয়, কথায় কথায় চলে যায়। আপনারা কি বলতে পারেন এখানে যারা আছেন তারা কি, এখানে তো আউটসোর্সের অনেক লোক আছেন, আপনারা কি বলতে পারবেন যে 3185 ইউনিয়ন কর্তৃক আপনাদের কোনো একটা লোকের চাকরি গেছে বা আমরা সুপারিশ করছি, বলছি যে এই লোকটাকে চাকরি থেকে বিতাড়িত করেন, বলতে পারবেন কি আপনারা? পারবেন না। আউটসোর্স বলেন, মাস্টার রুল বলেন, বা যারা আমরা নিয়মিত আছি, সবাইকে নিয়ে আমরা ভালোবাসার বন্ধনে আমরা সেইভাবে আবদ্ধ রেখে আমরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই আগামী দিনে। অতএব আপনাদের সহযোগিতা আগামীভাবে আমাদের কাম্য। বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের বৃহত্তর বিভাগ বরিশালের সহযোগিতা আমাদের অত্র সংগঠনের অর্থাৎ জাতীয়তাবাদী এমপ্লয়ি ইউনিয়নের খুব দরকার। আশা করি আপনারা নিশ্চয়ই আমাদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করবেন। আমি এতটুকু বলতে চাই, আপনাদেরকে নিয়ে আমরা সামনের পথ আগাবো এবং ওয়াসার সমস্তরের লোকদেরকে নিয়ে কারো কোনো ক্ষতির চিন্তা আমাদের ভিতরে নেই, এখন পর্যন্ত নেই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে না। কারণ মানুষকে ক্ষতি করাটা এটা আল্লাহ পাকও পছন্দ করেন না। যারা অন্যায় করছে অতীতে তারা সেটা আল্লাহ তাদেরকে পানিশমেন্ট দিবেন, অতএব আমরা দেওয়ার কিছু নেই। আর আমি সম্মানিত সিআরও মহোদয় উপস্থিত আছেন, ওনাকে আমি বলবো যে উনি রেভিনিউর চিফ, আপনার দ্বারা যেন আমার রেভিনিউতে যারা কর্মরত ভাই ও বোনেরা আছে একটা লোকেরও যেন কোনো ক্ষতি না হয়। তাদের সম্বন্ধে কিছু জানতে হলে যদি আপনাকে কেউ মিসগাইড করে, কান মন্ত্র দেয়, আমি প্রেসিডেন্ট হিসেবে আপনাকে বলতে চাই, আপনারা প্লিজ আমাদের সাথে একটু আলোচনা করবেন, অথবা আমার সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে একটু আলোচনা করবেন। আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ নেবেন যদি কেউ কোনো গুরুতর অন্যায় করে, কিন্তু তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনি তো এখানে আসছেন, ইনশাল্লাহ আপনি মানুষের হৃদয় স্পন্দন বুঝতে পারছেন। আমি সিআরও মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই যে উনি কিন্তু আমন্ত্রিত অতিথি হিসাবে আসছেন, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু আজকে আমাদের এই প্রটোকলে কিন্তু উনি প্রধান অতিথি হিসাবে এখানে আমন্ত্রিত হওয়ার কথা, কিন্তু যেহেতু একটা সিস্টেমে চলে আসছে, এমডি মহোদয় আমাদেরকে বলেছেন যে আমরা কোনো জায়গায় যাব না, আপনারা আমি এবং সেক্রেটারি সাহেবকে বলছে আপনারাই এখানে সভাপতি এবং মানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হয়ে যান। আমার পক্ষ থেকে আমার দোয়া রইল, আমার যারা অধীনস্থ আছে তাদেরও দোয়া রইল। সেই হিসাবে আমি বলছি, স্যার আপনি নিজেকে ছোট ভাববেন না, আপনি মন্ত্রণালয়ের একজন ডিএস ডিপি সেক্রেটারি, অতএব আপনার ক্ষমতা অনেক। আপনার দ্বারা আমি আবারও বলবো কারো যেন কোনো ক্ষতি না হয়, আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এখানে এই এত সুন্দর একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ি ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।